হাদিস শরীফ আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তিনটি কাজ তাড়াতাড়ি করো। একটা হলো ওয়াক্ত হলে তাড়াতাড়ি নামাজ আদায় করো। দ্বিতীয় নম্বর, অবিবাহিত উপযুক্ত মেয়ে হলে তাড়াতাড়ি বিবাহের ব্যবস্থা করো। বিধবা হলে তাড়াতাড়ি বিবাহ দিয়ে দাও। 2 নম্বর। তৃতীয় নম্বর হলো মৃত ব্যক্তিকে দেরি করো না, জানাজা দিয়া কবরস্থ করো। বাপ মারা গেলে 3 দিন পর্যন্ত ওই যে কি জানি কয় না, ফ্রিজে রাখা হয় 3-4 দিন। পোলা কানাডা, মেয়ে অস্ট্রেলিয়া। তারা অনেক শিক্ষিত, উঁচু হয়ে গেছে, জ্ঞানী গুণী, বুদ্ধিজীবী হয়ে গেছে তারা। তাদের জন্য এই বাপের এই ফ্রিজের মধ্যে হুটকি বানায়, হুটকি বানিয়ে 3 দিন পরে দেওয়া হলো জানাজা। একটা হাদিস শরীফকে অমান্য করার জন্য ছেলে সন্তানকে রাজি খুশি করেন, এটা কোন ধরনের হিসাবপত্র? ইসলাম না জানা থাকার কারণে এই হলো অব্যবস্থা আপনার হয়েছে। এলম শিক্ষা করে কেন ফরজ? আপনি যদি এলম শিক্ষা করতেন, আপনি যদি আলেম হইতেন, তাহলে আপনার মশলা জানতেন। আপনার মেয়ের জন্য, আপনার ছেলের জন্যে কোনোদিনে আপনার স্ত্রীকে আপনি 3 দিন 4 দিন আপনি ফ্রিজের মধ্যে আপনি রাখতেন না। তার কারণ হাদিস শরীফের মধ্যে আসছে, একটা মৃত ব্যক্তিকে যখন গোসল করাও, পানিটা গরম করে নিও হালকা, এবং বড়ি পাতা দিও। কেন? বড়ি পাতা দিলে পানি গরম করলে পানির মধ্যে কোনো ব্যাকটেরিয়া খারাপ কিছুই থাকবে না। যেহেতু পানি দিয়ে তাকে পবিত্র করে ধুয়ে তুমি দিতেছ, বড়ি পাতা দাও, আরো পবিত্র হবে। তাহলে তাকে গোসল করালে তুমি পবিত্র করে তুমি তাকে দিলা। এখন দেরি কেন? দেরি করার কোনো সিস্টেম নাই। তাহলে হালকা গরম করার কথা কেন বলা হয়েছে? হাদিস শরীফের মধ্যে আছে, তার জানটা যখন কবজ করে নেওয়া হয়েছে, সে এতই ক্ষতবিক্ষত, এতই কষ্ট তার হয়েছে, বেশি গরম সহ্য করতে পারবে না, ঠান্ডাও সহ্য করতে পারবে না। জেনে তাকে হালকা গরম পানি দিয়ে গোসল করানোর ব্যবস্থা করেছে। হেনে তারা যদি ফ্রিজে রাখো, ওইসে নিকাম জোরে কর, ফ্রিজে ছেড়ে দিল ঠান্ডার মধ্যে হুটকি। পোলা এসে দেখলো এক নজর, মেয়ে এক নজর দেখলো, একটু কাইন দেখে, এটা পরের দিন আবার বলে ফ্লাইট, 2 দিন পরে ওনারা চলে গেল গা। ওরকম পোলা মেয়ের বাপ মারে দেখার কোনো উচিত না। কথা লক্ষ্য করছেন? সাবধান মানিকগঞ্জের কোনো মুরিদ যেই মারা যান, পিতা হোক মাতা হোক মুরিদ হোক, পোলা পান্না দেখানোর জন্য ফ্রিজে থুইবেন না, সাবধান। হাত ওঠান। ব্যাংকে লোন করবেন না, হাত ওঠান। অক্তলে নামাজ পড়বেন, হাত ওঠান। উপযুক্ত মেয়ে তাদের বিবাহ দিয়ে দেবেন। এত শিক্ষিত ঠেকি না, আত্মান।